রেডমি নোট 13 প্রো প্লাস, এটা হচ্ছে 8256। এটা ফুল 2 মাস চালালাম। 2 মাস চালানোর পর একটা রিভিউ দিব আসলে 2 মাস চালানোর পর আরও নতুন কিছু অ্যাড হয়েছে কিনা বা কোনো পজিটিভ দিক নেগেটিভ দিক। তো আমি তো একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু আমি ভালো খারাপ দিকগুলো বলেছিলাম। তো এই ফোনের এখন দাম স্টেবলই আছে 38-40 হাজার টাকা, 8256টা, 12256 ওরকম 40,500 টাকার মতো। আর এখন এটার 512 জিবিও চলে আসছে। এটা নিলে সব থেকে বেস্ট, যারা একবারে নিবেনি নোট 13 প্রো প্লাস নিবেনি তারা যদি নেন তাহলে এই 512 যেটা হয় এটা নিলে একটু পারফরমেন্স ভালো পাবেন, নাহলে কিন্তু রেডমি ফোনে পারফরমেন্স খারাপ। আমার ফোনে দেখেন ওইভাবে কিন্তু কোনো কিছুই নাই। তো নাই, তাতেও কিন্তু পারফরমেন্স খারাপ, সহজে চলে আসে না, টাইম লাগে। তো ফোনটার 2 মাসের মধ্যে আমি কিছু জিনিস বের করলাম যে এগুলো জিনিস আসলে শেয়ার করা উচিত যারা এই ফোন নেবেনি, কারণ ফোনটার স্পেসিফিকেশান কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। যেমন স্পেসিফিকেশান এই ফোনের আমরা সবাই জানি যে কার্ভ ডিসপ্লে, তারপরে হচ্ছে 120 ওয়াটের চার্জার, তারপরে গরিলা গ্লাস ভিক্টাসের হচ্ছে আপনার ফ্রন্টে প্রোটেকশান, তারপরে IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট বলতেছে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট পর্যন্ত এটা সাস্টেইন করবে, থাকবে আর কি, টিকে থাকবে। তো এই স্পেসিফিকেশান Xiaomi ফোনের সাধারণত স্পেসিফিকেশান দেখেই সবাই আমরা কিনি, কিন্তু এই স্পেসিফিকেশান আসলে সবসময় যখন আপনি কিনে চালাতে যাবেন তখন আপনার মনে হবে যে এগুলা অনেকটা হচ্ছে শো অফ। যেমন এটা আমি আগেও বলেছি যে এটার দেখেন কার্ভ ডিসপ্লেটা অতটা ভিজিবল না, কার্ভ ডিসপ্লেটা ওইভাবে ভালো মনে হয় না। তো এগুলা হচ্ছে এটার আপনার স্পেসিফিকেশান, কার্ভ ডিসপ্লে, 120 ওয়াট চার্জার। যেমন একটা জিনিস আমি বের করেছি 120 ওয়াট চার্জার, 120 ওয়াটেরা কিন্তু বলেছে যে দেখেন আমি বলি, এখানে আসবে বলেছে 120 ওয়াটের চার্জার 19 মিনিটে হবে, কিন্তু এটা আমি 120 ওয়াট যখন ফুল মানে এটা কিন্তু প্রথমে যখন আপনি চার্জ দিবেন এটা 60 থেকে 70 ওয়াটের মধ্যে চার্জ হবে। ওখানে একটা অপশান আসবে বুস্ট, এই বুস্ট কথাটা আপনি যদি চাপ দেন তাহলে বুস্ট হবে। তো বুস্ট হলে 120 ওয়াটটা তখন কাজ করে। তো 120 ওয়াট যখন কাজ করে তখন আমি দেখেছি যে 35 মিনিট সময় লাগে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি হবে, তো তারপরে আমি খুব ভালো মতো লক্ষ্য করে দেখলাম স্ক্রিনটা অফ করে চার্জ দিতে হবে। অনেক সময় স্ক্রিন অন থাকে, বা পারলে ফোন অফ করেও আপনি দিতে পারেন। তো 120 ওয়াট যদি কাজ করে তাও 33 থেকে 35 মিনিট লাগে, আর যদি বুস্ট আপনি না করেন তাহলে 45 মিনিট লাগবে সর্বোচ্চ। আমি আপনাদের দেখাই, একটা অপশান আছে, অপশানটা আপনাদের দেখাই যে দেখেন এখানে আছে ব্যাটারির মধ্যে লেখা আছে এডিশনাল ফিচারে দেখেন এখানে দেখা যাচ্ছে স্পিড আপ চার্জিং, মানে চার্জিংটাকে আপনি প্রথমে যদি স্পিড আপ এখানে করে দেন তাহলে প্রথম থেকে 120 ওয়াট করে চার্জ হওয়া শুরু করবে। ঠিক আছে, এই যে নোটিফাই অ্যাবাউট বুস্টিং, এটা আপনাকে নোটিফাই করবে যে আপনি বুস্ট করবেন কি না। বুস্ট করলে আমরা জানি বুস্ট করা মানে কি, এটা ফোর্স করা। তো 120 ওয়াটের চার্জ হবে। আর এটা যদি আপনি বন্ধ করে দেন স্পিড আপ চার্জিং যদি বন্ধ করে দেন তাহলে ফোনটা 60 থেকে 70 ওয়াটের ভিতর চার্জ হবে। আর যখন বুস্ট হবে চার্জারটা মানে 120 ওয়াট, তখন কিন্তু ফোনটা অনেক গরম হয়ে যাবে, ওটা কিন্তু এখানে বলাই থাকবে। তো ফোনটার ব্যাপার হচ্ছে যার যখন দরকার হবে সে তাড়াতাড়ি যদি চার্জ দেওয়ার দরকার হয় তখন সে 120 ওয়াটটা ইউজ করতে পারবে। আদারওয়াইজ 60 থেকে 70 ওয়াট চার্জের মধ্যেই এটা চার্জ করা যাবে। তো ব্যাপার হচ্ছে ফোনটার
স্পেসিফিকেশনের মধ্যে 120 ওয়াট অনেক অ্যাট্রাকটিভ একটা ফিচার। সাধারণত OnePlus-এর ফোনগুলায় 100-120 ওয়াটের এভাবে চার্জ দেওয়ার অপশান থাকে। তো Redmi Note 13 Pro Plus-এ এটা আছে। তারপরে আমি কিছু আপনাদের ছবি দেখাই, যেমন এটা কিন্তু একটা ব্যাক ক্যামেরার ছবি। এটা ব্যাক ক্যামেরার ছবি কিন্তু নাইটে। তো নাইট মুড না, মানে আমি রাত্রেবেলা তুলেছি, লাইটটা অনেক জ্বালানো ছিল রুমে। তো মোটামুটি দেখেন এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো। তো ফোনটার ক্যামেরার ব্যাক ক্যামেরা মানে মেইন যেটা ক্যামেরা, এটার এই ক্যামেরার হচ্ছে ফটোগ্রাফি ভালো, মোটামুটি ভালো বলবো। আর ফ্রন্ট ক্যামেরা তো অনেক খারাপ, এটা আমি আগেই বলেছি। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে যাদের এক্সপেকটেশন যে একটু মোটামুটি মানে ছবি তুলবো, তারা কিন্তু এই ফোন এড়িয়ে চলবেন। তো এখন আনঅফিশিয়াল ফোনের বাজার একটু আনস্টেবল। তো আপনারা চিন্তা করবেন যে আসলে ফোন কিনতে গেলে বুঝে শুনে কিনতে হবে। তো Note 13 Proর ব্যাক ক্যামেরা ভালো, ফ্রন্ট ক্যামেরা খারাপ। তারপরে হচ্ছে পারফরমেন্স বলেছি খারাপ। খারাপ বলতে আপনার ল্যাগ ট্যাগ ইস্যু পাবেন। আর যদি 512 নিতে পারেন, 12 GB র্যাম, 512 GB র্যাম আর 512 যদি রোমের অপশন, এই যে দেখেন 12 GB র্যাম 512 GB রোমের অপশন আছে, প্লাস 16 GB র্যাম 512 GB রোমেরও অপশন আছে। এটা নিতে পারলে আশা করি পারফরমেন্স খারাপ হবে না। কিন্তু মেইন যেটা ভাই দেখেন, এটা কিন্তু চিপসেটটা মিডিয়াটেকের চিপসেট কিন্তু ভালো হয় না। আমরা জানি মিডিয়াটেক গরম হয়, ল্যাগ হয়, যেটা আমি পাচ্ছি। হ্যাঁ, রেডমি, অনেকে বলে রেডমি ফোনে তো আপনার পারফরমেন্স খারাপ হবে। পারফরমেন্স রেডমি ফোনে খারাপ হবে ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনার চিপসেটটার জন্য পারফরমেন্স কিন্তু খারাপ হচ্ছে। সো এই জিনিসগুলা সবাই মাথায় রাখবেন। আর ফোনটার ফ্লিপ কভার চেষ্টা করবেন ইউজ করার। ফ্লিপ কভার এটা 1000 টাকা দাম, মানে আমি 2টা নিয়েছিলাম আর কি, 2টা মিলে পড়েছিল 1200 সামথিং। তো ওটা ভাউচার ছিল। তো এই ধরনের আপনি ফ্লিপ কভার নিলে ফোনটা আরও ভারী হয়ে যায়, ফোনটা অনেক ভারী হয়ে যায়। এমনি ফোনটা ভারী, আপনার এক হাতে ইউজ করা অনেক সমস্যা। কিন্তু আপনার যেহেতু ডিসপ্লেটা কার্ভ, তো এই ডিসপ্লে কিন্তু অনেক ফ্রাজাইল, যে কোনো সময় ভেঙে পড়ার অপশন আছে, মানে যে কোনো সময় এটা আঘাত লাগলে ডিসপ্লে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো আপনার ফ্লিপ কভারটা নিলেই বেটার। তো ফ্লিপ কভার দারাজে পাবেন, চায়না থেকে আনতে হবে, তো কয়েকদিন সময় লাগে। তো ফোনটার আমি বলবো যে স্পেসিফিকেশন ওয়াইজ 200 মেগাপিক্সেল বা এগুলা কিন্তু জাস্ট একটা শো অফ। আর এটার কিন্তু ব্যাকেই আপনি শুধু 4K ভিডিও পাবেন, তাও 60 FPS করা যায় না, 30 FPS করা যায়। 60 FPS হলে ভালো হতো ফোনটার প্রাইস অনুযায়ী। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আসলে ইউটিউবাররা আসলে সব কিছু বলে না অ্যাকচুয়ালি, ওরা কিন্তু জাস্ট সব কিছু এমনভাবে বলে, ব্যালেন্স করে বলে, এটাও নিতে পারেন ওটাও নিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি 40,000 টাকায় যদি পারফরমেন্স খারাপ পান, সেই ফোন যতই কার্ভ ডিসপ্লে হোক, যতই 10-15 মিনিট আধা ঘন্টায় চার্জ হোক না কেন, ওগুলো জিনিস কিন্তু আপনার ভালো লাগবে না। তখন মনে হবে যে কী ব্যাপার, পারফরমেন্স খারাপ, আমি কার্ভ ডিসপ্লে দিয়ে কি করব, ক্যামেরা দিয়ে আমি কি করব। যেমন ফ্রন্ট ক্যামেরা এত খারাপ, আমি আপনাদের কি ইমেজ দেখাবো যে ফ্রন্ট ক্যামেরা এতটা খারাপ। আর যারা ইকো লেদার ভার্সনটা নেবেন, এটা কিন্তু আমার ইকো লেদার ভার্সন। তো ইকো লেদার ভার্সনে আপনি পানিতে চুবালে লেদারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ইকো লেদার অপশানটা নেবেন না, প্লাস এটা খুবই সিল্কি, হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফোনটার আরেকটা ড্রব্যাক বলি, ফোনটায় কিন্তু আপনার হেডফোন জ্যাক নাই, প্লাস ফোনটায় কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। অনেক সময় মনে হয় যে একটু মেমোরি কার্ড বাড়াই তাহলে একটু স্পিড বাড়ে, কিন্তু এটা কিন্তু কার্ড স্লট, এই যে দেখেন কি দেখা যাচ্ছে, কার্ড স্লট নো, মানে এখানে কোনো কার্ড লাগানোর কোনো অপশন নাই, মেমোরি কার্ড লাগানোর অপশন নেই। তো এই জিনিসটা আমার মনে হচ্ছে এই জিনিসগুলো একটু ওরা ভালো করতে পারতো। পারফরমেন্সটাও যদি ভালো হতো, এই 2-3টা জিনিস একটু মেনে নেওয়া যেত।
কিন্তু পারফরমেন্স যেহেতু খারাপ, আপনি 40,000 টাকার ফোন, এই ফোন কেন কিনবেন? পোকো F6 আছে 40,000 টাকায়, পোকো X6 প্রো আছে 33-34,000 টাকা, এখন মনে হয় দাম বেড়ে গেছে একটু। তো এই ফোনগুলো নিলে নিতে পারেন। আর হচ্ছে রেডমি ফোন আমার মতে না নেয়াই বেটার। শুধু স্পেসিফিকেশান দেখে কার্ভ ডিসপ্লে মোটরোলা আছে, মোটরোলা নেন, অন্য জিনিস নেন, কিন্তু এই জিনিস আমার মতে না নেয়াই বেটার।